নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটিকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন শাওয়ার, বাংলায় অমল তাস। প্রকৃতি তার আপন সৌন্দর্য মানুষের ন্যায় বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে সেজে ওঠে এবং তেমনিভাবে পরিবেশকেও সাজিয়ে তোলে। অনেকেরই এই ফুল এবং গাছ সম্পর্কে ধারণা আছে বা জানেন। সাধারণত এই ধরনের গাছগুলো পশ্চিম বাংলার গ্রামাঞ্চলে লক্ষ্য পড়ে। গাছগুলো বর্ষজীবী উদ্ভিদ, প্রায় সারা বছর চিরহরিত অবস্থায় থাকে। বছরে একবার করে ফুল হয়। ফুলগুলি দেখুন কি ধরনের সৌন্দর্য। এই ফুলের সৌন্দর্য যেমন আমাদের আকৃষ্ট করে, তেমনি মধুলোভী ভ্রমরদেরও আকৃষ্ট করেছে তার মধুর গন্ধে। ফুলটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটি থোকায় থোকায় ঝাড়বাতির ন্যায় ঝুলতে থাকে। লম্বা একটি দণ্ডে অসংখ্য ফুল হয়ে থাকে। ফুলগুলো ছোট ছোট নরম পাপড়ি বিশিষ্ট, কিন্তু সামান্য গন্ধ থাকলেও ফুলগুলির যে সৌন্দর্য তা আমাদের প্রতিনিয়ত আকৃষ্ট করে। মনে হয় এই সৌন্দর্যে অবগাহন করে মনের স্বাদ তৃষ্ণা মিটিয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলগুলির যে উজ্জ্বল আভা, যা প্রকৃতির কোলে বসবাসকারী সকল জীবকেই আকৃষ্ট করে। কি সুন্দর এর আভা। পুষ্প পাপড়িগুলি দেখুন ছোট ছোট গোলাকৃতির, পাতাগুলো লম্বাটে চিরহরিত। এর ফল হয় লম্বা ধরনের ফল, প্রায় 18 ইঞ্চি থেকে 2 ফুট পর্যন্ত হয়ে থাকে। ফুলগুলির তেমন গন্ধ নেই, কিন্তু এই ফুলগুলি যখন দীর্ঘ 15 থেকে 20 দিন পর ঝরে পড়ে, এই গাছের নিচটায় পুরো সবুজে ঢেকে যায়। মনে হয় প্রকৃতি তার বসন্তের রঙিন ছটায় প্রকৃতির ভূমিটিকে সুন্দরভাবে আলপনায় ভরিয়ে দিয়েছেন। এই কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ফল। এই ফল সাধারণত আমরা খাই না। এই ফলের মধ্যে মটর দানার ন্যায় বীজ থাকে। আয়ুর্বেদিক শাস্ত্রে এই ফলের ব্যবহার আমরা দেখি, অর্থাৎ কোনো ব্যক্তির যখন শরীর গরমজনিত কারণে অনিদ্রা অনাহার পেয়ে বসে, তখন এই ফলের অর্থাৎ পাকা ফলের যে ভিতরে সামান্য আঁতির ন্যায় অংশ থাকে, সেটিকে জলে গুলিয়ে খেলে উপকার হয়। এবং এই উপকার যা আপনারা কল্পনা করতে পারবেন না। প্রকৃতি তার জীব সৃষ্টির লগ্নে যেমন সেই জীবের বেঁচে ওঠা, বেড়ে ওঠা,
সুরক্ষিত থাকার বিভিন্ন ব্যবস্থা তিনি করে রেখেছেন। তাই খাদ্য সম্পর্কে যেমন প্রতিটা জীব বেঁচে থাকে, ঠিক তেমনিভাবে মানুষের বিভিন্ন অসুখ সারানোর জন্য প্রকৃতি তার নিজস্ব ভাণ্ডারে বিভিন্ন ধরনের ফল ফুল এবং গাছের সম্ভার সাজিয়ে রেখেছেন। বিভিন্ন সময় সেই সমস্ত গাছের ফল ফুল হয়ে থাকে এবং যা আমরা সেই সিজনে খেয়ে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলি এবং গড়িয়ে তুলি। দেখুন, একটি ভ্রমর ফুলের মধুর এসেছে সংগ্রহ করার জন্য। এ ফুল ও ফুল ঘুরে সংগ্রহ করছে, কিন্তু আমরা সেই মধুই এক সময় কি করি, যে ওদের বাসা ভেঙে ছিনিয়ে নিয়ে এসে নিজেদের রুচি মেটাতে ব্যবহার করি। দেখুন, পুরো গাছটাতেই ঝাড়বাতির ন্যায় বিভিন্ন শাখায় বিভিন্ন উচ্চতায় গুচ্ছাকারে কেমন ঝুলে রয়েছে। মনে হয় যেন প্রকৃতি তার সৌন্দর্যটাকে ঝাড়বাতির ন্যায় আমাদের পরিবেশে উপস্থিত করেছেন। দীপ্ত আভায় যেন দীপ্ত ভাবটি আমাদের সামনে তীব্রতর হয়ে ফুটে ধরেছে। ছোট ছোট বৃত্তাকারগুলো হচ্ছে কুঁড়ি, যা আরও কিছুদিন পর এগুলো প্রস্ফুটিত হবে এবং আরও দীর্ঘায়িত হয়ে নিচের দিকে ঝুলে পড়বে। বন্ধুরা, এমনই কিছু আনকমন ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।